সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ এই পবিত্র জুমার খুতবা সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় ঈমানের মূলনীতি। ঈমানের মূলনীতি এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যদিও ঈমানের মূলনীতির যে বিষয়টা এটা ব্যাপক, অনেক বিশাল, কিন্তু এর মধ্য থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, ঈমানের উসুল এর অর্থ হলো ঈমানের মূলনীতি। আসল মানে শব্দের অর্থ হলো মূল, যেটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। অনেক সময় বলে থাকি যে আসল কথা হলো, মানে এই আসল শব্দটা এসেছে আরবি ভাষা থেকেই, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কোরআনে ব্যবহার করেছেন। যেমন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষেত্রে এর দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাশজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন এই যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মূল, এর আসল, এর ভিত্তি এটা হলো জমিনে, আর এর ফারা যেটা হলো আকাশে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসল শব্দের অর্থ হলো মূল, ভিত্তি, ফাউন্ডেশন। সুতরাং ঈমানের উসুল বলতে ঈমানের মূলনীতি, ঈমানের ফাউন্ডেশন, ঈমানের ভিত্তি। তো ঈমানের মূলনীতি হলো তিনটা। এই ঈমানের তিনটা মূলনীতির সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঈমান এবং আমলের জিন্দেগির সবকিছু সম্পৃক্ত হয়ে আছে এই তিনটা মূলনীতির সাথে। সবকিছুই, যা কিছু মানুষ করে না কেন, যা কিছু মানুষ বিশ্বাস করে না কেন, যে আমল মানুষ করে না কেন, প্রত্যেক কিছুই ঈমানের এই তিনটা মূলনীতির সাথে সম্পৃক্ততা আছে। আর এই তিনটা মূলনীতিকে আরবি ভাষায় সংক্ষিপ্ত ভাবে বলা হয় আল উসুল আস-সালাসা, অর্থাৎ তিনটা মূলনীতি, যেটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহ তিনি বই রচনা করেছেন। পরবর্তীতে এই বইয়ের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। তো ঈমানের তিনটা মূলনীতি আজকে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। আমরা যদি পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, যেটাই বলেন না কেন, প্রত্যেক হাদিস গ্রন্থে এই হাদিসটা উল্লেখ আছে যে যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তাকে দাফন করা হয়। দাফন করার পরে ওই দাফনকৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে তাকে উঠে তাকে কি বলে? তাকে তিনটা প্রশ্ন করে। মান রাব্বুক, তোমার রব কি? মা দীনুক, তোমার দিন কি? মান নবিয়্যুক, তোমার নবী কে? এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নই হলো ঈমানের তিনটা মূলনীতি। কবরের যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নই হলো ঈমানের তিনটি মূলনীতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তিনটা সম্পর্কে, এই তিন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যে যত বেশি এই তিনটা সম্পর্কে জ্ঞান অর্জন করবে, জানতে পারবে, বুঝতে পারবে, সে পরীক্ষায় পাস করবে। আর যার জ্ঞানটা খুব নিচু লেভেল, যে জ্ঞান অর্জন করবে না, এর সাথে যার সম্পর্ক থাকবে না, সে সেই দিন পরীক্ষায় পাস করবে না। যদিও সে দুনিয়াবী জীবনে যতই চর্চা করুক না কেন যে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতই চর্চা করুক না কেন, সম্মানিত উপস্থিতি, আপনি মনে রাখুন যে এই তিনটি যে প্রশ্ন, এই তিন প্রশ্নের মাধ্যমে একজন মানুষের জীবনের সবকিছু বের হয়ে আসবে। কবরে মানুষ যে যাবে,
মানুষকে সালাতের কথা বলবে না, মানুষকে হজের কথা বলবে না, মানুষকে সিয়ামের কথা বলবে না, আমলের কোনো জিজ্ঞাসা করবে না। তাকে জিজ্ঞেস করবে আকীদা, অর্থাৎ রব সম্পর্কে জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান এবং নবী সম্পর্কে জ্ঞান। এই তিনটা আকীদা তাকে কবরে প্রশ্ন করা হবে। তো এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের উত্তর আমরা ভেঙে ভেঙেও দিতে পারি, আবার একসাথেও দিতে পারি। যেমন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই একটা বাক্যের মধ্যে তিনটার উত্তরই আছে। এখানে বলা হচ্ছে যে আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহকে রব হিসাবে, দিনকে ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমি সন্তুষ্ট হয়েছি, আমি খুশি হয়েছি। একসাথেই তিনটা উত্তর। তো এখন আমরা যেভাবে যতটা সহজভাবে বলছি যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের দিন হলো ইসলাম, আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আলামে বারজাখ, বারজাখী জীবন কিন্তু এতটা সহজ নয়। বারজাখী জীবন এতটা সহজ নয়। যেমনটা দুনিয়াবী জীবন আমরা খুব সহজভাবেই বলছি, আর এই তিনটার উপর যার জীবন গড়ে উঠবে, যার জীবন এই তিনটার উপর গড়ে উঠবে, সেই একমাত্র ব্যক্তি যে তার কবরের জীবনে, আলামে বারজাখ, বারজাখ জীবনে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে সে সক্ষম হবে। আর আমি যদি আমার জীবনটা যদি এই মূলনীতির উপর যদি না চালাতে পারি, আমি আমার এই মূলনীতির উপর আমার জীবনটাকে যদি না প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দুনিয়া জীবনে হাজার মুখস্থ করি না কেন, কবরের জীবনে সেটা কোশ্চিন কালেও আমার পক্ষে সম্ভব হবে না যে ফেরেশতাদের সামনে এই প্রশ্নের উত্তর দিয়া। এটা কখনোই সম্ভব হবে না। সম্মানিত মুসল্লিগণ, তাহলে প্রথম যে মূলনীতি যেটা বলছিলাম, যে ইমানের মূলনীতি হলো তিনটা। এক, মারিফাতুল্লাহ, মারিফাতুর রব, রব সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। দুই, মারিফাতুদ্দিন, দিন সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তিন, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে। আমাদের মনে রাখতে হবে যে মানুষটা, যে আল্লাহর বান্দাটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছে, আল্লাহকে চিনতে পেরেছে, তার রবকে জানতে পেরেছে, সে কোশ্চিন কালেও শিরিকে লিপ্ত হবে না, কোশ্চিন কালেও সে শিরিকে লিপ্ত হতে পারে না, কারণ রব সম্পর্কে তার জ্ঞান আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মানুষটা শিরিকের মধ্যে লিপ্ত আছে, যে মানুষটা আল্লাহর সাথে অংশীদারিত্ব পাপে লিপ্ত আছে, তার মধ্যে আল্লাহ সম্পর্কে যে জ্ঞান, রব সম্পর্কে যে জ্ঞান, এইটা সে বোঝেনি, জানেনি, বা তার রবকে সে চিনতে পারেনি। যে ব্যক্তি তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে কখনো কুফরিতে লিপ্ত হতে পারবে না, কারণ তার কাছে দিনের জ্ঞান আছে। যার কাছে দিনের জ্ঞান নেই, যে দিনকে বোঝেনি, যে দিনকে জানতে পারেনি, ওই মাত্র ওই একজন ব্যক্তিই হতে পারে যে কুফরি লিপ্ত হতে পারে, ওই ব্যক্তিটাই কুফরি লিপ্ত হতে পারে। আর যে ব্যক্তি নবীকে চিনতে পারেনি, নবীকে বুঝতে পারেনি, জানতে পারেনি, ওই ব্যক্তির পক্ষেই সম্ভব সমাজে বিদআতের প্রচলন ঘটা বা বিদআত হওয়া। কারণ যে মানুষটা নবীকে চিনতে পারে, নবীকে জানতে পারে, নবীকে বুঝতে পারে, এই ব্যক্তিটা কখনো তার মাধ্যমে বিদআত সংগঠিত হবে না। যে দিনকে বুঝতে পারে, সে কখনো কুফরিতে লিপ্ত হবে না। যে তার রবকে চিনতে পারে, সে কখনো শিরকে লিপ্ত হবে না। যারা তার রবকে চেনেনি, যারা তার দিনকে চেনেনি, যারা তার নবীকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ওই একমাত্র ব্যক্তি যে শিরকে লিপ্ত হবে, যে কুফরি লিপ্ত হবে, যে বিদআতে লিপ্ত হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই তিনটা জিনিস মানুষের যদি থাকে, এই তিনটা সম্পর্কে জ্ঞান, বুঝ,
যদি মানুষের মধ্যে থাকে তাহলে তার ইমানটা হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, বিদআত মুক্ত, তার ইমানটা হবে। এবং তার ইমানটা, তার আকীদাটা সহি আকীদা হিসেবে গড়ে উঠবে যদি এই তিনটা সম্পর্কে সে গভীর জ্ঞান বা জ্ঞান যদি সে রাখে, তাহলে তার ইমানটা, আকীদাটা সহি আকীদা হিসেবে গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আলামে বারজাখ, বারজাখ জীবন, যদি কোনো মানুষ যদি এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলে তার আলামে বারজাখ, বারজাখ জীবন পুরোটা তার জন্য নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখী জীবন তার জন্য যতটা সুযোগ সুবিধা রেখেছেন সবটুকু তাকে প্রদান করবেন। জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, জান্নাত থেকে তার জন্য দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে সুগন্ধি তার কবরের মধ্যে প্রবেশ করবে। যত সুযোগ সুবিধা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন, যেটা ভিত্তি করবে এই তিনটা প্রশ্নের উপর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমরা জীবনে অনেক সালাত আদায় করছি, অনেক কিছু ইবাদত করছি, আমল করছি, কিন্তু কবরে গিয়ে আমাকে আমলের কথা জিজ্ঞেস করছে না। আমাকে বলছে না যে তুমি সালাত পড়েছো কিনা, আমাকে বলছে না তুমি যাকাত দিয়েছো কিনা, কোনো প্রশ্ন করছে না। আমাকে প্রশ্ন করছে যে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি, এইটা আমাকে প্রশ্ন করছে। আপনি মনে রাখুন যে যে ব্যক্তির ঈমান ঠিক হয়ে যাবে, যে ব্যক্তির ঈমান ঠিক হয়ে যাবে, এই ব্যক্তিকে আর বলতে হবে না যে তুমি সালাত পড়ো, তুমি যাকাত দাও, এই কথা বলতে হবে না। কারণ তার ঈমান তাকে বাধ্য করবে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য কবরে তাকে আমলের কথা বলছে না, কবরে তাকে আকীদার কথা বলছে। যার রব সম্পর্কে জ্ঞান আছে, যার দিন সম্পর্কে জ্ঞান আছে, যার নবী সম্পর্কে জ্ঞান আছে, এই আকীদা গুলো যার সঠিক আছে, তাকে বলতে হবে না যে তুমি ইবাদত করো, এই কথা বলতে হবে। তার ঈমান তাকে বাধ্য করবে যে তোমাকে ইবাদত করতে হবে, তার ঈমান। এই জন্য সহিহ ঈমান অর্থাৎ আকীদা বিশুদ্ধ, এইটা আমাদের জন্য খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আর যে আমলগুলো যে করছি, এই আমলগুলোর কি জবাবদিহিতা নেই? জি, জবাবদিহিতা আছে, তবে সেটা হলো কিয়ামতের মাঠে, সেটা কবরে নাই। কবরে শুধুমাত্র জিজ্ঞাসিত হবে ঈমান সম্পর্কিত প্রশ্ন। তাহলে প্রথম আমাদের বিষয় হলো মারিফাতুর রব, রবকে চেনা, রবকে জানা। আমাদেরকে রবকে চিনতে হবে। রব কি, রব কে, আমরা কিভাবে আমাদের রবকে চিনব? এটা তো ঈমানের প্রথম উসুল, ঈমানের প্রথম মূলনীতি যে রবকে জানা। রবকে আমরা কিভাবে চিনব? তার রব চেনার উপায় কি? আমাদের বুঝতে হবে যে রব চেনার উপায় হলো দুইটা। এক, বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, এক তার নিদর্শনগুলোর মাধ্যমে, দুই তার সৃষ্টি জীবগুলোর মাধ্যমে তার রবকে চেনা যাবে। আমরা আমাদের রবকে চিনব কিভাবে? চিনব দুইটা জিনিসের মাধ্যমে। এক, নিদর্শনগুলোর মাধ্যমে, দুই সৃষ্টি জীবের মাধ্যমে। নিদর্শন কোনগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহার, অর্থাৎ তার নিদর্শনগুলোর মধ্যে আছে দিন, রাত, চন্দ্র, সূর্য। দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে, চন্দ্র সূর্য ডুবে যাচ্ছে, আবার সঠিক সময় উঠছে। তো এগুলোতে চলছে তো চলছে, অবশ্যই এগুলোর কোনো না কোনো রব আছে, এগুলোর কোনো না কোনো চালিকা শক্তি আছে। তো এমনি এমনি তো এগুলো চলে না। তো এগুলোর মাধ্যমেই আমরা আমাদের রবকে চিনতে পারি যে অবশ্যই এর একজন রব আছে যিনি এগুলো প্রতিপালন করেন, যিনি এগুলো পরিচালনা করেন। তো এই তার নিদর্শনগুলোর মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে পারি। তাছাড়াও আমরা যে কোরআনের যে আয়াতগুলো আছে, কোরআনের যে বাক্যগুলো আছে, এই কোরআনের বাক্যগুলোকে আমরা কি বলি? আয়াত বলি, তাই না? কোরআনের বাক্যগুলোকে আমরা আয়াত বলি। আমরা কেন আয়াত বলি কোরআনের বাক্যগুলোকে? এই জন্য বলি যে কোরআনের প্রত্যেকটা বাক্যের মাধ্যমে একজন মানুষ, একজন মুসলিম তার রবকে চিনতে পারে। কারণ প্রত্যেকটা বাক্য হলো আল্লাহর এক একটা নিদর্শন। কোরআনের প্রত্যেকটা বাক্য, এর মাধ্যমে আল্লাহকে চেনা যায়। বিধায় আমরা কোরআনের বাক্যগুলোকে বলি আয়াত। সম্মানিত মুসলিম, দ্বিতীয় আল্লাহ বা রবকে চেনার সর্বোত্তম মাধ্যম সেটা হলো মাখলুকাত, তার সৃষ্টিজীব। যেমন আমি, আপনি,
আপনি একজন আল্লাহর সৃষ্টি, আমি একজন আল্লাহর সৃষ্টি। আমার এত সুন্দর চোখ, আমার হাত, আমার পা, আমি চলছি, আমার জীবন আছে, আমার রক্ত প্রবাহিত হচ্ছে, এত সুন্দর করে আমার জীবন পরিচালনা হচ্ছে, এমনি এমনি জীবন পরিচালনা হচ্ছে। তার মানে এই সৃষ্টিজীবের দিকে দেখলেও এক আল্লাহ বা রবের পরিচয় পাওয়া যায়, যে অবশ্যই এই দেহের একজন রব আছেন, যিনি এই দেহকে পরিচালনা করছেন। তো এই দুইটার মাধ্যমে আমরা আমাদের রবকে চিনতে পারি। এক হলো তার নিদর্শন সমূহের মাধ্যমে, দুই তার সৃষ্টিজীবের মাধ্যমে আমরা আমাদের রবকে খুঁজে পেতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে রবকে, রব হলেন তিনি যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি এই পৃথিবীর মালিক, আমাদের মালিক, যার হাতে পুরো পৃথিবীর মালিকানা আছে, যিনি এই পুরো পৃথিবী পরিচালনা করছেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের প্রথম দিকে সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াতে, 1 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশও দেননি, কোনো নিষেধও করেননি। 21 নম্বর আয়াতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন। কি আদেশ দিচ্ছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে রবকে আল্লাহ নিজেই পরিচয় করে দিচ্ছেন, আল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, ওই রবের তুমি ইবাদত করো। শুধু তাই নয়, ওই অনেক এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন, সেই রবের তুমি ইবাদত করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো কিছু সৃষ্টির কথা বা যে রবের যে বৈশিষ্ট্য সেই কথা তিনি আরো কিছু উল্লেখ করছেন। তিনি বলছেন, ওয়া জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমরা ওই রবের ইবাদত করো যে রব এই জমিনকে বিছানা করেছেন। ওয়াস সামাআ বিনা, ওই রবের ইবাদত করো যে রব এই আসমানকে ছাদ স্বরূপ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, ওই রবের ইবাদত করো যে রব আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া আখরাজা মিনাস সামারাত, ওই রবের তোমরা ইবাদত করো যে রব তোমাদেরকে এই জমিন থেকে শস্য ফসল উৎপত্তি করেন, এই রবের তোমরা ইবাদত করো। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের যে বৈশিষ্ট্য সেগুলো উল্লেখ করেছেন। তার মানে যে রব সৃষ্টি করতে পারে, যে রব আসমান থেকে বৃষ্টি দিতে পারে, যে রব জমিন থেকে ফসল উৎপন্ন করতে পারে, যে রব এই জমিনকে বিছানা স্বরূপ করেছেন, আল্লাহ বলছেন ওই রবের ইবাদত করো। তাহলে যে মানুষটা সৃষ্টি করতে জানে না, যে রব সৃষ্টি করতে জানে না, যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে জানে না, সে কখনো রব হতে পারে না। যদি রবই যদি না হতে পারে, তাহলে সে কখনো মাবুদও হতে পারে না। কারণ মাবুদ সেই হতে পারে যিনি রব, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি আসমান থেকে বৃষ্টি দিতে পারেন, যিনি এই বিশ্ব পরিচালনা করতে পারেন, তিনি রব হতে পারেন। আর রব যিনি হতে পারেন, তিনি একমাত্র মাবুদ হতে পারেন, যিনি ইবাদত করার যোগ্য। সুতরাং ওই ব্যক্তিটার কথা আমি বলি, যে ব্যক্তিটা মাজারে গিয়ে মৃত মানুষের কাছে যাচ্ছে, যে ব্যক্তিটা মাজারে গিয়ে মান্নত করছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হচ্ছে, আমরা এ কথা দ্বিধাহীন বাক্যে বলতে পারি, ওই ব্যক্তিটা তার রবকে চিনতে পারেনি, ওই ব্যক্তিটা তার রবকে জানতে পারেনি, বিধায় সে শিরকে লিপ্ত হয়েছে। সে যদি জানতো যে আমার রব একমাত্র আল্লাহ, যদি তিনি হতে পারেন, তাহলে মাবুদ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি হবেন, এই জ্ঞান যদি সে থাকতো, তাহলে সে কখনো আর মাজারে যাওয়া বা কবরে যাওয়ার কখনো প্রয়োজন বোধ করতো। এই জন্য আমি শুরুতে এই কথা বলেছি যে যে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে বুঝতে পারে, আল্লাহকে জানতে পারে, সে কখনো শিরকে লিপ্ত হবে না। একমাত্র ওই ব্যক্তি শিরকে লিপ্ত হতে পারে যে আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে জানতে পারেনি। একমাত্র ওই ব্যক্তিটাই তাবিজ ব্যবহার করতে পারে যে আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহকে জানতে পারেনি, আল্লাহকে বুঝতে পারেনি। সম্মানিত মুসল্লিবৃন্দ, একই আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 21 নম্বর আয়াতে প্রথম আদেশ দিয়েছেন, ওই 21 নম্বর আয়াতে আবার প্রথম নিষেধাজ্ঞা তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ তোমরা নির্ধারণ করিও না, অর্থাৎ আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। তোমরা তোমাদের রবের ইবাদত করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করিও না। সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার যোগ্য, এছাড়া বিকল্প বা অন্য কোন যোগ্য মাবুদ নেই। তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। যে মানুষটা, যে মুসলিমটা তার ইবাদত জগতে যত আমল আছে সমস্ত আমল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে পেরেছে, আল্লাহর জন্য নির্ধারিত করতে পেরেছে, ওই মানুষটাই একমাত্র কবরে যখন তাকে জিজ্ঞেস করা হবে রব্বি আল্লাহ, তোমার রব কে, তখন সে বলতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। নাকি তার পক্ষে সম্ভব নয়, কারণ যে শিরক করছে তার রব তো একজন না। যদিও সে মধ্যে বলছে যে আমার রব আল্লাহ, কিন্তু তার রব তো আরো বহুজন আছে। তাহলে কিভাবে কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? কারণ পৃথিবীতে রব অনেকগুলো আছে। ও আল্লাহর জন্য ইবাদত করছে, আবার ওই মাজারে গিয়েও চাচ্ছে, আবার ওখানে গিয়ে মান্নত করছে, আবার ওই জীবিত ব্যক্তির কাছে যে সিজদা করছে, আরো কত কিছু আছে। তার মানে রবও অনেকজনকে করেছে, যার জন্য ওই ব্যক্তি যখন কে জিজ্ঞেস করা হবে রব্বি আল্লাহ, তোমার রবকে, প্রশ্নের উত্তর তার পক্ষে সম্ভব নয়। যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে পেরেছে ওই ব্যক্তির পক্ষেই সম্ভব রব্বি আল্লাহ, আবার রব আল্লাহ, এই প্রশ্নের উত্তর দিয়া। সম্মানিত উপস্থিতি, 2 মারিফাতুদ্দিন, আমাদের দ্বীনকে বুঝতে হবে। ঈমানের দ্বিতীয় মূলনীতি দ্বীনকে বোঝা। তো দ্বীন কোনটি আমাদের? আমি আপনি কোন দ্বীন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব, কোন জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, মনোনীত দ্বীন হলো ইসলাম। তার মানে আমাদের একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। যারা ইসলামের বাইরে যাবে, যারা এই ইসলাম থেকে ইসলামের বাইরে অন্য কিছু খোঁজার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন কি, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম খোঁজার চেষ্টা করবে, অন্য কোন দ্বীন খোঁজার চেষ্টা করবে, তাহলে তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু গ্রহণ করবেন না। আমরা কি ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসাবে মেনে নিতে পেরেছি? পারি। যদিও আপনারা বলছেন যে হ্যাঁ আমরা পেরেছি, আমরা বলছি আমরা পেরেছি, কিন্তু আমরা পারিনি। আমরা কি বলি যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা আমরা বলি। আমরা এখানেও যারা আছি মুসলিম, বাংলাদেশের অধিকাংশ মুসলিম এই আকীদায় বিশ্বাসী যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করে যে ঈমান হলো, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, এই কথা সঠিক নয়, এই কথা সঠিক নয়। কিন্তু আমাদের যা মুসলিম বা আমাদের যে বাংলাদেশের যে বোর্ড ক্যাটাগরি যে বইগুলো আছে সেগুলোতে এটাই লেখা আছে যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু এর মধ্যে ভেজাল আছে। কি ভেজাল আছে? তো শ্রেষ্ঠ কথাটা কখন আসে? শ্রেষ্ঠ কথাটা তখনই হয় যে 10 জন প্রতিযোগী আছে, সেই প্রতিযোগীর মধ্যে যে ফার্স্ট হয় তাকে বলা হয় শ্রেষ্ঠ বা প্রথম। শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ, এই 10 জনের মধ্যে এই শ্রেষ্ঠ, এই কথা বলা হয়। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই শ্রেষ্ঠ, আর এর পেছনে যারা আছে এরা শ্রেষ্ঠের কাছাকাছি। শ্রেষ্ঠ হয়নি, বাট শ্রেষ্ঠের কাছাকাছি, শ্রেষ্ঠ কিছু। তার মানে ওই শ্রেষ্ঠ যে হচ্ছে ওকে তো স্বীকৃতি দিচ্ছি, পাশের নিচে যারা আছে এদেরকেও আমি স্বীকৃতি দেই, বাট শ্রেষ্ঠ তারা হয়নি। আমি স্বীকৃতি দেই যখন আমি বলছি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তার মানে ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তো ইসলাম ছাড়া অন্যান্য যে ধর্ম আছে সেগুলো শ্রেষ্ঠ না হলেও এগুলো যে ধর্ম এইটা আমি স্বীকৃতি প্রদান করছি। এই জন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথা সঠিক নয়, বলতে হবে ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম হলো একমাত্র ধর্ম। কেউ যদি শ্রেষ্ঠ ধর্ম বলে তাহলে দ্বীন সম্পর্কে যে আকীদা এই তার ঈমানই তার অন্তরে আসেনি। এই জন্য আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন যে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে।
আর যখন শ্রেষ্ঠ ধর্ম বলতে যাবেন তখন অন্যান্য ধর্মকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, দিয়ে আপনাকে বলতে হবে যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। তবে এগুলো আছে, তবে মোটামুটি এটা হলো এই কথার অর্থ। এই জন্য ইসলাম হলো একমাত্র ধর্ম, এই কথা আমাদেরকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা এমন একটা ধর্ম, ধর্ম সম্পর্কে জ্ঞান, এটা এমন একটা ধর্ম যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে জান্নাত পর্যন্ত যা প্রয়োজন এই ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন। তিনি সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন, জানার সবকিছু মাধ্যম তিনি করে দিয়েছেন। এই বিশ্বাসটুকু আমার থাকতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। বিদায় হজের সময় 10ম হিজরির 9 জিলহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করলেন কি, আল-ইয়াওম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সেদিন থেকে দিন হলো পরিপূর্ণ। জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত যা আছে সবকিছু এই ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে ইসলামে বিশ্বাস করি সেই ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। সুতরাং এই জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, সামাজিক, রাষ্ট্র, অর্থনীতি, যে কোনো জীবনে এই জীবন ব্যবস্থাকে আমাকে ফলো করতে হবে। যেহেতু আমি দিনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছি, তাহলে সর্বক্ষেত্রে এই ইসলামকে আমার জীবনে মডেল বানাতে হবে। কিন্তু অনেকেই আমরা দেখি যে, না, আমাদের মধ্যে অনেকে আছে কি করি, আমরা বাহির থেকে নেওয়ার চেষ্টা করি। মানে ইসলাম ধর্মে যা আছে সেটা নেওয়ার চেষ্টা করি না, বাহির থেকে। মানে চুল কাটা থেকে শুরু করে, দাড়ি কাটা থেকে শুরু করে, একেবারে পোশাক পরিচ্ছদ যা আছে, আমার জীবনে যা কিছু আছে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পরিবার জীবনে যত বিধিবিধান আর আইন আছে সবগুলো ইসলাম ব্যতীত অন্য থেকে, বিজাতীয়দের থেকে আমরা নেওয়ার চেষ্টা করি। যে মানুষটা ইসলামকে নিজের জীবনের মডেল বানাতে পারেনি, বরং ইসলামের বাহির থেকে আইন বা বিধান বা অন্য কোন মডেল ইসলামের বাহির থেকে নিয়ে আসার চেষ্টা করছে, বুঝে নিতে হবে যে ওর এই দিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, ও দিন সম্পর্কে জানে না, ও দিন সম্পর্কে জ্ঞান ওর মধ্যে নেই, বিধায় ইসলামকে নিজের জীবনের মডেল হিসেবে সে বানাতে পারেনি। প্রত্যেকটা আল্লাহ বলছেন জীবনে যা কিছু আছে আমি সবকিছু ইসলামের মধ্যে দিয়েছি, কিন্তু ইসলামকে বেঁধে রেখে তাকে প্রয়োজন হচ্ছে বাহির থেকে আনা। ইসলাম ধর্ম ছাড়া অন্য যে ধর্ম আছে, তার মানে ওর মধ্যে জ্ঞানের কমতি আছে, ও দিন সম্পর্কে ও জানেনি। দিনের সম্পর্কে জ্ঞানের কমতির কারণে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এই জন্য দিন সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে, দিনকে বুঝতে হবে, দিনকে আমাদের জানতে হবে। যদি আমি আমার জীবনটা, আমার জীবনটা যদি আমি এই দিনের উপর যদি প্রতিষ্ঠিত করতে পারি, তবেই যখন আমাকে কবরে বলা হবে আমার দিন, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তখনই তো আমি বলতে পারবো দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখন আমি আমার জীবনটা দিনের উপর প্রতিষ্ঠিত করবো, ইসলামের উপর প্রতিষ্ঠিত করবো। তো আমি যদি আমার জীবনটা ইসলামের উপর প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে কবরে আমি কিভাবে বলতে পারি যে দিন ইসলাম, আমার ইসলাম, আমার দিন হলো ইসলাম, অথচ আমি ইসলামকে মানতাম না। ইসলাম ছাড়া আমি অন্য ধর্ম থেকে আমি মডেল নিতাম, অন্য ধর্ম থেকে আমি অনুসরণ বিভিন্ন কিছু গ্রহণ করতাম, কিভাবে হবে এটা? সম্মানিত উপস্থিতি, মারিফাতুন নবী, নবী সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। ঈমানের তৃতীয় মূলনীতি সেটা হলো মারিফাতুন নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। তবে নবী হওয়ার পূর্বে তিনি একজন বান্দা ছিলেন, নবী হওয়ার পূর্বে তিনি একজন আল্লাহর গোলাম ছিলেন। যেমন আমরা বলি না তাশাহুদ, কালিমায়ে তাশাহুদ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে প্রথমে মুহাম্মদ হলেন আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু, তারপর তিনি রাসূল। তার মানে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহর বান্দা, একজন মানুষ ছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানিয়েছেন, এরপরে নবী বানিয়েছেন। কোন আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানালেন?
সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তাকে নির্বাচন করলেন। তো নবী হিসাবে নির্বাচন করার পরে তার দায়িত্ব কি? বা আমরা যখন কোন জায়গায় যখন চাকরি যাই, যখন আমাকে নিয়োগ দেওয়া হয়, নিয়োগ দেওয়ার পরে আমার কাজগুলো বুঝে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে মুহাম্মদকে নিয়োগ দিলেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছুদিন পর সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো বুঝিয়ে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহী দেওয়া হয়েছিল তিনি ভীত হয়ে গিয়েছিলেন। তো ভীত হয়ে তিনি চাদর আবৃত করেছিলেন, যার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, কুম ফাআনদির, দাঁড়িয়ে যাও, ফাআনদির, মানুষদেরকে সতর্ক করো। মানুষদেরকে কি থেকে সতর্ক করবে? ফাআনদির আন শিরক, মানুষদেরকে শিরক থেকে তুমি সতর্ক করো। এরপরে বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং তুমি তোমার প্রভুর বরত্ব বর্ণনা করো। তো আল্লাহর বরত্ব বর্ণনা করবে কি দিয়ে? মুফাসসিরিন কিরাম বলছেন বিত্তাওহীদ, তুমি আল্লাহর বরত্ব বর্ণনা করবে তাওহীদের মাধ্যমে। এরপরে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড়কে পবিত্র রাখো। এই আয়াতের ক্ষেত্রে অসংখ্য মুফাসসিরিন কিরাম তারা ব্যাখ্যা করছেন যে ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড়কে পবিত্র রাখো, এইটা হলো আরব বিশ্বের একটা বাগধারা। এটা হলো আরব বিশ্বের একটা বাগধারা। এই তুমি তোমার কাপড়কে পবিত্র রাখো, এটার অর্থ হলো যে সমাজে তুমি বসবাস করো, যে সমাজে তোমাকে নবুয়ত প্রদান করা হয়েছে, ওই সমাজ হলো শিরকে ভর্তি, ওই সমাজ হলো কুফরে ভর্তি। তো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেবে, তখন তোমাকে ওই শিরকের কাছে যেতে হবে, ওই কুফরের কাছে তোমাকে যেতে হবে, যে তোমাকে ওখানে তাওহীদের দাওয়াত প্রদান করবে। যখন তুমি তাওহীদের দাওয়াত প্রদান করবে, তখন তুমি নিজেকে সতর্ক রাখিও। যখন ওখানে তুমি দাওয়াত প্রদান করতে গিয়ে যেন তোমার মধ্যে কোনো শিরিক বা কুফর যেন প্রবেশ না করতে পারে, এইখান থেকে তুমি সতর্ক থাকিও। এই কথাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড়কে পবিত্র রাখিও, অর্থাৎ তুমি তোমার অন্তরকে শিরিক এবং কুফর থেকে তুমি পবিত্র রাখিও। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখবেন যে এই যে ছোট্ট ছোট্ট আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ারুজজা ফাহজুর, ছোট ছোট আয়াত মুফাসসিরিন কিরাম তারা ব্যাখ্যা করছেন যে নবুয়তের প্রাপ্তি মানে সূচনাকালে আয়াতগুলো ছিল ছোট ছোট। কেন? তখন মুখস্থ করতে সহজ, দাওয়াত দিতে সহজ, মানুষের সাথে কথা বলতে সহজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তিনি ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে তিনি একজন মানুষ, তিনি একজন বান্দা, আল্লাহর গোলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব এলাকা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি নবী ও রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে কোনো নবী আসবে না। এই বিশ্বাসগুলো, এই আকীদাগুলো আমাদের অন্তরে জানতে হবে, আমাদের অন্তরে বসতে হবে। তবে এই মারিফাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান আমাদের অর্জিত হবে। আমি যদি বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে, তার মানে ও নবী সম্পর্কে এখনো জ্ঞান অর্জন করতে পারেনি। আমি যদি বলি যে ইয়া নবী সালামু আলাইকা বলে যদি আমি দাঁড়িয়ে যাই যে নবী এখানে উপস্থিত হয়ে গেছে, তার মানে এই সম্পর্কে এখনো নবী সম্পর্কে যে জ্ঞান, এই জ্ঞান এখন আমি অর্জন করতে পারিনি। বিধায় আমরা বিদআতের মধ্যে, আমরা কুফরের মধ্যে লিপ্ত আছি। এই জন্য নবী সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তিনি মৃত্যুবরণ করেছেন, তবে জীবিত থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ছিলেন শেষ নবী, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে।
এই হলো ইমানের তিনটা মূলনীতি। এই ইমানের তিনটা মূলনীতি আবার আমি সংক্ষেপ ভাবে বলছি। এক, মারিফাতুর রব, রব সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, রব কি। দুই, মারিফাতুদ দ্বীন, দিন সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। দিন কোনটি, কোন দিন আমাকে মেনে চলতে হবে, কোন দিন অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব, এই দিনকে আপনাকে মেনে চলতে হবে। তিন, মারিফাতুন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এই হলো ইমানের তিনটা মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের এই ঈমানকে বিশুদ্ধ করো। যত ধরনের শিরক আছে, বিদআত আছে, কুফর আছে, সমস্ত ধরনের শিরক, বিদআত, কুফর থেকে তুমি আমাদের এই অন্তরকে পবিত্র করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আলাইনা ইল্লাল্লাহ।